আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। চট্টগ্রামে একটা ডিফারেন্ট স্টাইলের বিরিয়ানি পাওয়া যায়, যেটার নাম হচ্ছে ওরসের বিরিয়ানি। আর এটা পাওয়া যায় মেনলি মিলাদুন্নবীর পরবর্তী কিছুদিন সময়। চট্টগ্রামে যারা কিছুদিনের জন্য হলেও থেকেছেন তাদের এই বিরিয়ানি সম্পর্কে আইডিয়া থাকার কথা। তো আমি যেহেতু চট্টগ্রামে বড় হয়েছি, প্রত্যেক বছরই আমার এটা খাওয়া হতো, যেটা ঢাকায় শিফট হওয়ার কারণে গত 4-5 বছর ধরে খাওয়া হচ্ছে না। তো গত কয়েকদিন ধরে আমার ফেসবুকে একটা ছবি অনেক ঘুরঘুর করছিল ওরসির বিরিয়ানির, যেটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। তো পরে আমি অনেক রেসিপি ঘাটাঘাটি করে নিজেই রান্না করতে চলে আসলাম। তো আজকে আমি সেই স্পেশাল ওরসের বিরিয়ানির রেসিপি বা প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে এর জন্য আমি একদম ফ্রেশ মাংস সকালে কিনে এনেছি, কারণ এটা মেনলি গরু জবাই করে সেই ফ্রেশ মাংসটা দিয়েই করা হয়। তো এর জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি, মিনিমাম 2 কাপ তো হবেই। তারপর দিলাম টমেটো, গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, তার সাথে অবশ্য একটু বাদাম বাটাও অ্যাড করেছি। আর বাদাম বাটার পরিবর্তে নারকেল বাটাটাও ইউজ করা যাবে। তারপরে হচ্ছে আমি একটু বিরিয়ানি যেহেতু, সো রাঁধুনি বিরিয়ানির যে মশলাটা পাওয়া যায় সেখান থেকে সামান্য পরিমাণে আমি এখানে অ্যাড করলাম। আর আজকে কিন্তু আমি এখানে 2 কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব, সো এই মশলাটা আমি 2 কেজি মাংসের আন্দাজেই দিচ্ছি। লাস্টে আমি এখানে 1 কাপ তেল দিয়েছি, আর তেলটা আমি সরিষার তেল, সয়াবিন তেল মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই সরিষার তেল ইউজ করতে পারেন অথবা পুরোটাই সয়াবিন তেল ইউজ করতে পারেন, তবে সরিষার তেল অ্যাড করলে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর তারপর আমি মশলাগুলোকে প্রথমে হাত দিয়ে একটু মেখে নিয়েছি, মানে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এখন মাংসের সাথেও মশলাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মাংস মাখানো যত ভালো হবে, মাংসের মধ্যে মশলাটাও তত ভালোভাবে ঢুকবে। সো আমি একটু সময় নিয়ে আস্তে ধীরে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়েছি মশলার সাথে। আর তারপর আমি এখানে একটু স্মোকি ফ্লেভারের জন্য কয়লার স্মোকটা দিচ্ছি। এরপর আমি মাংসটাকে 30 মিনিটের মতো ম্যারিনেট হতে দিয়েছি। যদি এর চেয়ে বেশি সময় রাখা যায় তাহলে তো আরও ভালো। তো 30 মিনিট পরে আমি চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। প্রথম 10 মিনিট আমি একটু হাই হিটে রান্না করেছি, যাতে মাংস থেকে পানিটা বের হয়ে আসে। আর তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়েছিলাম। আর আজকে যেহেতু আমি একদম ফ্রেশ মাংস দিয়ে এটা রান্না করছি, সো অনেক পানি বের হচ্ছিল মাংস থেকে। পুরো রান্নায় আমার আর কোনো পানি ইউজ করতে হয়নি। আর এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডাবলি। দেখে হয়তো অনেকেই চিনতে পেরেছেন, আমি 1 কাপ ডাবলিকে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই আমি এখানে এখন দিয়ে দিচ্ছি, কারণ ডাবলি সেদ্ধ হতেও কিন্তু ভালোই সময় লাগে। সো মাংস আর ডাবলিটা এখন যাতে একসাথে সেদ্ধ হয়, এই কারণে আমি এখন এটা অ্যাড করে দিয়েছি। আর এই ডাবলি বুটটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, তবে মোস্ট অফ দ্য টাইম মোরসের বিরিয়ানি রান্নায় ডাবলি বুটটা ইউজ করা হয়। এরপর আমি অ্যাজ ইউজুয়াল প্রসেস, মানে ঢাকনা দিয়ে আর নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আর আলু অ্যাড করার পরেও কিন্তু আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, কারণ এখানে বেশ কিছু পানি এখনও আছে। এই পানি দিয়ে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু আজকে একদম ফ্রেশ মাংস ইউজ করছি, আর মাংস থেকে বেশ পানিও বের হয়েছে, সো আমার মাংসটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি অপেক্ষা করছি পানিটা যেন আরেকটু শুকিয়ে আসে, তারপর আমি এখানে চাল অ্যাড করে দিব। এই ওরসের বিরিয়ানিটার স্পেশালিটি হচ্ছে চাল, কারণ নর্মাল বিরিয়ানির সাথে এই বিরিয়ানির ডিফারেন্স এই একটা জায়গাতেই। এখানে হচ্ছে কোনো সুগন্ধি চাল বা পোলাওয়ের চাল, বাসমতি চাল এসব ইউজ করা হয় না। এখানে ইউজ করা হয় সেদ্ধ মোটা ভাতের চাল, যেটা আমরা সচরাচর বিরিয়ানিতে ইউজ করি না। তো আমি আজকে 2 কেজি গরুর মাংসের জন্য প্রায় 6 কাপ ভাতের চাল ইউজ করেছি। এখন আমি চালটাকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর তারপর পানি দিয়ে দিচ্ছি। আর এই বিরিয়ানিতে কিন্তু পানিটা নর্মাল বিরিয়ানির চাইতে একটু বেশি দিতে হয়, যেহেতু এটা ভাতের চাল, সেদ্ধ হতে একটু সময় লাগবে, পানিও একটু বেশি লাগবে। তো পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। চাইলে কেউ লিকুইড দুধও অ্যাড করতে পারেন, যেটা পানির পরিমাণের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার কাছে এটা ঝামেলার মনে হয়, তাই আমি বিরিয়ানি বা পোলাও রান্না সবসময় গুঁড়া দুধটাই অ্যাড করি। আর লাস্টে আমি একটু কেওড়া জল অ্যাড করেছি 1 টেবিল চামচের মতো। এটা ইউজ করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে।
তারপর রেডি হয়ে গেল আমার বহু আকাঙ্ক্ষিত চট্টগ্রামের স্পেশাল ওরসের বিরিয়ানি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সেলফ, কারণ এটার টেস্ট একদম পারফেক্ট ছিল। আর আপনারা তো দেখেছেন আমি এখানে কি কি মশলা ইউজ করেছি, তেমন স্পেশাল কোনো মশলা না। তো আমি যখন মাংসটা রান্না করছিলাম আমি অনেক কনফিউজ ছিলাম যে স্পেশাল কোনো কিছুতে ইউজ করলাম না বা ডিফারেন্ট কোনো স্মেলও আসছে না, তাহলে কি আসলে পারফেক্ট টেস্টটা পাবো বা আসলে কি বিরিয়ানিটা রান্না করতে পারবো। বাট যখনই ভাতের চালটা অ্যাড করলাম সাথে সাথে ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছে। পুরো বাসায় এত সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়েছিল যে আমার বাসার মেম্বাররা রান্নাঘরে এসে এসে দেখছিল যে কী রান্না হচ্ছে। তো সব মিলে আমার খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। যারা চট্টগ্রামের মানুষ এখন চট্টগ্রাম থেকে দূরে আছেন তারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যারা চট্টগ্রামের বাইরের মানুষ এটা কখনো ট্রাই করেন নাই তারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, একটু ডিফারেন্ট টেস্ট পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।